নমস্কার বন্ধুরা, শুভ মহাষষ্ঠী। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখো রান্না বসিয়ে দিয়েছি। তোমার দিদিভাই দেখো ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজা বসিয়েছি, আর এখানে আলু ডুমো ডুমো কেটে নিয়েছি। যেহেতু আমাদের পুজো পড়ে গেছে, পঞ্চমী থেকে আমরা নিরামিষ খাচ্ছি। এখানে আছে দেখো পনির নিয়েছি। দেখো পনিরটা নিজে পনির দিয়ে আলু দিয়ে ভেবেছি পনির পালং পনির করবো। পালং শাকটা পাইনি বাজারে, যাই হোক আমি এটা আলু দিয়ে নিরামিষভাবে রান্না করবো। একটু আদা কেটে নিয়েছি। দেখো পনিরটা আমি দেখাচ্ছি, পনিরটা কাটবো আমি। পনিরটা আমি ডুমো ডুমো করে কাটবো। আর বাসন দেখা পড়ে যাচ্ছে, অনেকগুলো বাসন পড়ে গেছে বেসিনে। দেখো পনিরগুলো না না দেখো বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখানে মশলাগুলো করে নিয়েছি আমি। নুন আছে, চিনি আছে, হলুদ আছে, লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প করে, টমেটো এক হাফ কেটে নিয়েছি, দানাগুলো ফেলেছি টমেটোর, আর জিরে বেটে নিয়েছি, আদা বাটা আছে যেহেতু নিরামিষ খাবো। আর আলু ডুম ডুম করে কেটেছি। আর এটা আছে পনিরগুলো, দেখো সুন্দর ডুম ডুম করে হয়েছে। ভেবে পালং পনির করবো করে, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি একটা আগে তেজপাতা দেবো। দেখো একটা ছোটো দেখো তেজপাতা ছিঁড়ে দিলাম। একটু সর্ষের তেল দেবো। দেখো ওই দেখো বাসন মাজার একজন, ওই দেখো তাকাতে দেখেছ, ওই দেখো। দেখো বলো সাদা জিরে দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। একটু আমি নুন দেবো আলুটা ভাজার জন্য। হলুদ দিয়ে দিলাম। লাল লাল করে ভাজবো, বাদামি কালার হয় আলুগুলো ভাজা। দেখো বন্ধুরা, আলুগুলো আমার ভালো করে বাদামি কালার মতো ভাজা ভাজা হয়ে গেছে। এখন লাল লাল হয়ে গেছে আলুগুলো। এখন আমি দেবো এই মশলাটা করে গেছি, মশলাটা আমি দিয়ে দেবো। একটু জল দেবো, মশলাটা পুড়ে যাবে। আমার মশলাটা কষার তরকারিটা আমার কষাতে আমার সুবিধা হবে। এই জল দিয়ে দিলাম। দেখো আমি এই যে পনিরটা আছে, পনিরটা যেহেতু ভেজে রাখিনি, আমি পনিরটা এই তরকারিটা যে কষিয়েছি আমি আলুগুলো মশলা দিয়ে এর মধ্যে আমি পনিরটা আমি দিয়ে কষিয়ে নেবো। এই দেখো ধরে দিলাম, কাঁচা পনির ধরে দিলাম, এটা নিয়েই আমি কষাবো। এই পেঁয়াজ রসুন কিছুই নেই বন্ধুরা, শুধু দেখলে তোমরা। আমি কারণ আমাদের নিরামিষ পঞ্চমী থেকে আমি নিরামিষ খাচ্ছি। দেখো বন্ধুরা, এটা আমার কষানো হয়ে গেছে। দেখো লঙ্কা দেখো অপশন হয়েছে, কষিয়ে ছেড়ে দিয়েছে। আর এই পনিরগুলো দেখো কুচুরি ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে পনিরগুলো, খেতে ভালো লাগবে। এবার আমি
বাটিতে যে জল দেবো, আর একটু জল দেবো আমি, গা মাখা হবে তরকারিটা, এই ব্যাস এইটুকু আমি জল দেবো। লাস্ট নামানোর আগে আমি গরম মশলাটা আমি দিয়ে দেবো। দেখো দেখো বন্ধুরা, দেখো পনিরের তরকারিটা আমার, দেখো আলুগুলো আমার দেখো গলে গেছে, পনিরটা দেখো কত সুন্দর নরম হয়েছে, খুব সুন্দর নরম হয়েছে খেতে। ঠিক আছে, কত সুন্দর নরম হয়েছে আলুগুলো। আর এখানে ওই দেখ কুমড়ো আলু ছোলা দিয়ে কুমড়োর ছক্কা করবো, এটা বসিয়ে দিয়েছি, এটা একটু ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা একটু কম করে দেবো। এটা পনিরের তরকারিটা দেখো বন্ধুরা, পনিরের তরকারিটা আমার দেখো হয়ে গেছে। তোমার ভালো করে দেখে নাও, একবার দেখাচ্ছি তোমাদের, দেখো। আর কুমড়ো আলু ছোলা দিয়ে ছক্কা বানাচ্ছি, ওটা হচ্ছে আস্তে আস্তে। তুমি কি রান্না করলে? পনির আলু দিয়ে ডালনা খাবি? খাবি বাবা? হ্যাঁ, খাওয়া দাওয়া এগুলো দিয়েছি, দেখ খেয়ে দেখ তো কেমন হয়েছে তরকারিটা। দেখো কুমড়োর ছক্কাটা হয়ে গেছে, বাবা কেমন হয়েছে খেতে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, খেয়ে নেই। ঠিক আছে, রাখি তবে বন্ধুরা ভিডিওটা। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইবটা করবে বন্ধুরা। তোমরা এই যে পনির আলুর যে দানাটা করেছে, এটা রুটি বলো, লুচি বলো, পরোটা বলো, গরম ভাত বলো, সবটাতেই খেতে ভালো লাগবে। আর কুমড়োর ছক্কাটা দেখো খুব সুন্দর করে হয়েছে, দেখো কুমড়োর ছক্কাটা ভালো হয়েছে, কি মনে হয় খেতে। যে খাইনি আমি বোঝা যাচ্ছে এটা।